সাম্প্রদায়িকতার কার্ড খেলেছে শেখ হাসিনা। ফ্যাসিবাদের মোকাবেলায় আমরা সবাই এক, দেশের মানুষের প্রকৃত অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। এই আধিপত্যের মোকাবেলায় আমাদের প্রধান যে আদর্শ সেটি হচ্ছে বাংলাদেশে আত্মপরিচয়কে ধারণ করা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ওয়ান। এই বাংলাদেশের জমিন, এর অখণ্ডতা, এর সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হলে আমরা যে বাংলাদেশি, এই বাংলাদেশ পন্থাকে আমাদের সবার ধারণ করতে হবে। নাম্বার 1 হচ্ছে ফ্যাসিবাদের মোকাবেলায় আমরা সবাই এক। এটি 2024-এর গণ অভ্যুত্থানে বা বিপ্লবে আমরা দেখেছি। সো এই ফ্যাসিবাদ মোকাবেলায় আমাদের আদর্শ হচ্ছে এই দেশের জনগণের ক্ষমতার প্রতিফলন ঘটানো গণতান্ত্রিক উপায়ে। জনগণ যে প্রকৃত ক্ষমতাবান, জনগণ যে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় ভোটের মাধ্যমে, এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা গত 15 বছরে পরিপূর্ণভাবে ধ্বংস করেছে ফ্যাসিস্ট হাসিনা। সেই গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে আমাদের এই ফ্যাসিবাদের মোকাবেলা করতে হবে। গত 15 বছর ধরে ধর্মবিদ্বেষ নামক ইসলামোফোবিয়া এবং একই সাথে সাম্প্রদায়িক যে হারমোনি বাংলাদেশে আমরা দেখে এসেছি, সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেটিকে বিনষ্ট করার জন্য সাম্প্রদায়িকতার কার্ড খেলেছে শেখ হাসিনা। ধর্মবিদ্বেষ ছড়িয়েছে, হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে। সেই ধর্মবিদ্বেষ নামক কার্ড খেলেছে তারা। আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ ধর্মবিদ্বেষের জিনজির থেকে আমাদেরকে বের করে আনার জন্য এখানে ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধকে ধারণ করা, প্রত্যেকের যার যার ধর্ম পালনের, ধর্মীয় বিশ্বাস লালনের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে আমাদের তৃতীয় ঐক্যবদ্ধতার প্রতীক, ঐক্যবদ্ধতার তৃতীয় মূলনীতি। এবং চতুর্থ যে মূলনীতি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই সেটি হচ্ছে এদেশের মানুষের প্রকৃত অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার মাধ্যমে এদেশের মানুষের অর্থনৈতিক আজাদী নিশ্চিত করা। এবং এই অর্থনৈতিক আজাদী নিশ্চিত হতে পারে, দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করে জয়ী হতে পারি যদি আমরা এখানে প্রকৃত সুশাসন এবং সুবিচার নিশ্চিত করতে পারি। এটি আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের, প্রত্যেকটি রাজনৈতিক গোষ্ঠীর, প্রত্যেকটি সামাজিক শক্তির প্রধানতম লক্ষ্য এবং হাতিয়ার হওয়া উচিত।